এই যে মা হলো ইলিশ মাছ কাটতেছে, বড় ইলিশ। তো এটা কে আনছে মা? মানুষ তো খালি কয় যেন আমার ছোট ভাই তোমার দেখে না, কয়া দাও কে আনছে। তো এই যে দেখেন ছোট ভাই সকাল সকাল বাজার করে নিয়ে আইছে বাড়ির জন্য। এখানে আনছে একটা বড় ইলিশ মাছ, আর এই জায়গায় আনছে হলো দেশি মুরগি, ওই যে ওটা অন্তত বাড়ি করা হয় না। তো এটি লোক আপনার ভাবি কাটতে পারবো না, কাটবো লোক মাই। আপনাদের ভাবিরে দিয়েছে করলা ভাজি কাটার জন্য। এই যে করলা ওই যে কাইতে রাখছে, করলা ভাজি কাটবে। আর মা হলো ইলিশ মাছ কাটতেছে। হ্যাঁ যে এখানে লোকা মা মাছ কাটতেছে, আর তাদের ভাবি হইল করলা কাটতেছে। এই যে দেখেন সব দুই ভাগ করে রেখে দিয়েছে। এটার বিচি হালাইবে, হালানোর পর কাটবে। এই যে মাছের ভিতরে লবণ হয়েছে 1000 টাকার মাছ। আমার মনে হয় না যে 10 টুকরো হয়েছে, লাজামাতালি হয়েছে। এই যে দেখেন 1000 টাকা দা একটা ছোট ভাই মাছ আনছে, কিন্তু 10 টুকরো নাই। কয় টুকরো হয়েছে গণদিমা? 3 6 7 8টা এক কালে বাবুর কথায় ঠিক আছে। লেজা মাথা নিয়ে 9 টুকরা। হ্যাঁ, এক টুকরা বেশি হয় নাই, কম হয় নাই, পুরোপুরি ছোট ভাই রাইড হয়ে গেছে গা। এখন আবার একটু নতুন নতুন সংসার করতেছে না, পুরো ফার্স্ট। ওই দেন আপনার ভাবি আবার হিসাব করে লাইছে। একটা মাছ 110 টাকা, 112 টাকা পড়ছে একটা মাছ এক পিস। হেলা যাওয়া পড়ছে 112 টাকা, মাথাও পড়ছে 112 টাকা, ওই হিসাব করে লাইছে। দেখছেন কত বড় শিক্ষিত লোক, ওরে সর্বনাশ। এই যে করলা কাটতেছে, দেখছেন কত স্পিডে কাটে। আর ও তো দোনো হাত দিয়ে কাটতে পারে, বাবাও কাটতে পারে, ডাইনাও কাটতে পারে। দেখি বাবা কেমন কাটে, মানে ভুলে গেছে গা। কিন্তু আগে না বাবু ওই গাতো সবসময় মানে এটা কি বাবা কাটা? ও আচ্ছা আচ্ছা, এটা বলে বাবা কাটা, আমি তো জানি না। হ্যাঁ গোটাই বলে ঠিক আছে। দুজনে মিলে প্রতিযোগিতা লেগে আছে গা। তো আপনারা কমেন্ট করে জানেন কোনটা ডাইনা কোনটা বাবুয়া। যেহেতু শাশুড়ি আর বউ ইয়া লেগে গেছে যে এটা বউ কোথাছে এটা ডাইনা, আর মা কোথাছে এটা বাবুয়া। এই তো দেশি মুরগি নিয়ে আইছে, ওটা ও কাটতেছে। মায়ের টেনশনে পড়ে গেছে যে কেমনে কাটুম। আগে গুলো এত টেনশন করে নাই, মুরগিকে আনাম গরু আনলো কাইটা লাইছে আলহামদুলিল্লাহ। আর মুরগির গলা ওই যে ওই দেখছো গলা, ওই দেখেন মুরগি লিয়া যুদ্ধ চলতেছে। আমি এমনি পারলে আর মাছ রাইলে পারবো না। এই তো অবশ্যই দেখেন মুরগিটা এত যুদ্ধ করলো এটা লিয়া শিলার লিগা। আর মা হলো এত যুদ্ধ করতো না, করছে এটা বাবু কিনছে প্রায় 1 ঘন্টা হয়ে গেছে গা। ওই চামড়ার লোক হলো গা লাগে গেছে, এই কারণে এত যুদ্ধ করছে।
আবার মুরগিটা হলো দেশি। এই আর এটা হলো মোরগ, তো রুড়া কাটা তাড়াতাড়ি করে ছিলতে পারে না মায়ের। আমি এই প্রথম দেখলাম মার হইলো এত কষ্ট হয়েছে একটা মুরগি ছিলতে, মোরগ ছিলতে, কিন্তু সচরাচর এরকম দেখি না। আর আমি আনলে তো মনে করেন একবার বাজার থেকে ছিল্লা নিয়ে আসি, ছিল্লা ওই মায়েরা দেশি মুরগির চামড়াটা খায়, এই যে চামড়াটা খায়, তো এই কারণে হলো মনে করেন যে আমি ছিল্লা খালি চামড়াটা নিয়ে এসে পড়ি। আর এমনি পাকিস্তানি ককটক আনলে এটির কোনো চামড়া আনি না। তো এই কারণে বাবুও ওই চিন্তা করে এই চামড়া খায় দেশি মুরগির, এই কারণে এই চামড়াটা সহ নিয়ে আসে। ও যদি ছিল্লা চামড়াটা আলাদা নিয়ে যেত তাহলে ভালো হইতো, কষ্ট হইতো না। তো আঙ্গ করে দেশি মুরগির চামড়া মোটামুটি বাবু, শারমিন, আমি, আপনাদের ভাবি খুবই পছন্দ। এক মুরগির চামড়া, গরুর বট এটি দিলে আর কোনো কিছু লাগে না, কি ঠিক না? দেখছেন এই যে কাটতেছে। তো যাই হোক, কাটাকাটি করুক, সব কিছু করতে থাকুক। বাড়িতে তো মেহমান আসছে, কোন মেহমান সেটা বুঝলাম না। মার একবারে কাছের লোক। এরা আপনারা ভাই বলেন মেয়ের বাড়ির না বাপের বাড়ির, না মেয়ের শ্বশুর বাড়ির, না হ্যাঁ নিজের বাপের বাড়ির, নাম না মার শ্বশুর বাড়ির, কোনটা যেই কোনো একটা তো হইবই। এরা ভাইবার দেখেন তো, হ্যাঁ কত লোক আছে, ছেলের শ্বশুর বাড়ির লোক আছে, তারপরে হ্যাঁ নিজের শ্বশুর বাড়ির লোক আছে, মানে আমার বাপের বাড়ি মানে মার শ্বশুর বাড়ি। হ্যাঁ, তো ওটা ভাবেন, তো দেখেন যে কে আসতে পারে। ভাইবা সবাই কমেন্ট করে জানাবেন যে ভাইয়া এই লোক আসছে আপনাদের বাড়িতে হয়তো। এই তো মা হলো রান্না বান্না শুরু করে দিছে। প্রথমে শুরু করলো হলো দেশি মুরগি দিয়া। ওই যে দেশি মুরগি ধোয়া মোয়া সব কমপ্লিট হয়ে গেছে, আপনারা তো খালি কাটতে দেখতেছি। ধোয়াটা যেন কমপ্লিট হয়েছে ওটা দেখাই নাই। আর এটা হলো দেশি মুরগির প্রসেসিং চলতেছে। তারপর আছে কি কি আমি বলে দিই, দেশি মুরগির পর হইব খাসির মাংস, তারপর আছে হলো করলাদা চিংড়ি মাছ ভাজি, ইলিশ মাছ ভাজা, গরুর গোশ, তো সবই দেখামো এক এক করে। এটা কি দিবা? আদা রসুন? মুরগির যে একটা মশলা আছে ওটা নিজের হাতে বানাই দিচ্ছে। এই তো হলো মুরগি দিয়ে দিতেছে। এই যে দেখেন। আর আজকে তো আপনাদের ভাবির হলো ছুটি, তো মেহমান টেহমান আসলে মাই পাক করে। আর ছেলের শ্বশুর বাড়ির লোক আসুক আর মেয়ের শ্বশুর বাড়ির লোক আসুক আর নিজের শ্বশুর বাড়ির লোক আসুক, যেই আসুক তো মা পাক করে। কার কার শ্বশুর বাড়ির কথা বলছি, ছোটো ভাইয়ের শ্বশুর বাড়ি, আমার শ্বশুর বাড়ি, তারপর ছোটো বোনের শ্বশুর বাড়ি, মার শ্বশুর বাড়ি, ঠিক আছে? যে কোনো বাড়ির থেকে লোক আসলে, আবার বাপের শ্বশুর বাড়ির লোক আসলো ওই মাই পাক করে, এলা বুঝালেন। এছাড়া তো রেগুলারলি নিত্য প্রয়োজনীয় যে খাবারগুলো আছে আমরা প্রত্যেক দিন যে খাবার রান্না করে ওটা হলো আপনাদের ভাবি করে। এই যে তো মার এই এই যে দেখো চুল, আর মার রাঁধতে দিলে মনে করেন এই চুল থাকবেই সবসময়, এটা মিস নাই, ঠিক আছে? চুলটা তো থাকতে হবে। হ্যাঁ, আচ্ছা, তো মাংসটা হোক, পরে আমরা আসি। এই তো মুরগি প্রায় হয়ে আসছে, এই যে দেখেন। আর এখানে তো এই যে পোলাও বসাই দিছে, এই যে। আর মার তার শ্বশুর বাড়ি, মেয়ের শারমিনের শ্বশুর বাড়ি তো মা এই পোলাও মোলা খাইতে চায় না, খাইতে চায় হলে খালি কি জানো, বিরিয়ানি। শারমিনের শ্বশুর শাশুড়িরা এরা তো বেশি বিরিয়ানি পছন্দ করে। পোলাও মোলাও খায় লাভ কি? আর এই যে পোলাওটা মোটামুটি হয়ে আসছে, কত জনের বয়স এক কি? সব কিছু হয়ে গেছে, চিলাচুল সব কিছু হয়ে গেছে গা। এখানে আছে খাসির গোশ, তো এই যে করলা ভাজি পুরোপুরি কমপ্লিট, এই যে মাছ ভাজাটাও কমপ্লিট, আর এই যে এটাতে আছে মুরগি, আর এটাতে আছে পোলাও,
হ্যাঁ সব এই পোলো সাদা পাতা এখানে লিয়ে গেছে, এটা দেখাইছি গরু গুছ ওখানে লিয়ে গেছে, সব কিছু এই যে আপনাদের ভাবি নিয়ে যেতেছে। তো সব কিছু হয়ে গেছে, এখন আমরা খাওয়া দাওয়া করুন, চলেন যাই খাওয়া দাওয়া করি গা। আর এই তো ছোট বোন এসে পড়ছে মিম, আর এই যে সারাফাত কেমন করে এই যে আব্দি আসছে, আর মিম আস্তে আস্তে কাজে লেগে গেছে, মেয়ের চুল আশ্রয় দিতেছে। আর ওই দেখেন দুজনে কি লাফালাফি করতেছে। হ্যাঁ আর কালকে তো কি করছে জানো, তার বাড়ি দিয়া যে মাথা ফুলে লাগছে। হ্যাঁ ওই গুলি দিয়া, ওই যে ওই গুলি দিয়া হ্যাঁ সে বাবু বাবু তো আসলো না, আমি আসলো না, আমি আইসি কয় কি ওরা তো কে এই যে কয় কি ওরা তো কেউ কিছু বললো না। হ্যাঁ কিছু বললো না। হ্যাঁ ঠিক আছে, আমি কি আপনি এত ছোট মানুষ, তুমি তো বল ঠিক আছে। হ্যাঁ 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 আবু তালার পছন্দ দুজন। তো শারিফা তোমার মাথা কে হাতড়াই দিছে বলো? হ্যাঁ রাগ করছে।